আজকে এই পার্টিকুলার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের যেসব ডাউটগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ার করব। কি কি ডাউট? না, ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেই 9/2022 যে নোটিফিকেশান বেরিয়েছিল তার এক্সাম হয়েছে 2023-এ, এবং যার রেজাল্টের অপেক্ষায় আমরা রয়েছি যে রেজাল্ট কবে বেরোবে, এক্সপেক্টেড একটা ভ্যাকেন্সি কত হতে পারে, কাট অফ কত যেতে পারে, সেগুলো সম্পর্কে আমি কিছু ধারণা তোমাদের আমার এক্সপিরিয়েন্স হিসেবে তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেখান থেকে কিছু কিছু প্রশ্ন এসছে, সেই প্রশ্নগুলো সম্পর্কে যেসব প্রশ্নগুলো এসছে সেগুলোর কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো সর্বপ্রথম এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, ঠিক আছে, এখানে রয়েছে যে আরআরবি যেই রিলেটেড যে নোটিফিকেশানটা আমি তোমাদের দিয়েছিলাম। তো সেক্ষেত্রে ওই ভাইটার কমেন্ট এসছে যে রিল্যাক্সেশনের ব্যাপারটা যেটা আমি বলেছি সেটা নাকি ভুল, ঠিক আছে, এবং বিজেপি পলিটিক্সের কিছু কথা ও লিখেছে, তোমরা কমেন্টটা পড়ে নিও, ঠিক আছে। তো দেখো, তোমাকে আমি বলবো সর্বপ্রথম পলিটিক্স নিয়ে আমার এই চ্যানেলে কোনোদিন তুমি কমেন্ট করো না। এটা একটা এডুকেশন পারপাসের চ্যানেল, ঠিক আছে। আর কোন পলিটিক্স কী করছে না করছে সেদিকে আমরা যাব না। এবং দেখো, আমি যেখান থেকে খবরটা পেয়েছি সেটাও কিন্তু আমি এখানে স্ক্রিনে শো করিয়ে দিচ্ছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো, 6 নম্বর পয়েন্টে হিন্দিতে পুরো কিন্তু লেখা রয়েছে। হিন্দি যদি পড়তে জানো তাহলে তুমি কিন্তু ওটা রিড করে নাও, তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তরটা তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। দ্বিতীয়ত যেটা রয়েছে সিভিলের ইন্টারভিউ কবে হবে। দেখো, আমরা পিএসসি চলো যে অভিযানটা গ্রুপ রয়েছে সেখান থেকে আমি যে খবরটা পেয়েছি, ঠিক আছে, সেখানে কিন্তু বলা রয়েছে আমাদের যে চেয়ারম্যান সেক্রেটারি স্যারের সঙ্গে যখন কথা হয় তখন কিন্তু উনি বলেছিলেন যে মার্চের দিকে কিন্তু আমাদের রেজাল্ট দেওয়ার একটা কথা, ঠিক আছে, এক্সপেক্টেড একটা টেন্টেটিভ ডেট হিসেবে তোমরা কিন্তু ধরে নিতে পারো। এবং আগের বারে 2018-র দিকে যদি যাই আমি, দেখো 2018-তে কী হয়েছিল বলো তো। 2018 ডব্লিউবি পিএসসি যেই মানে জবে রেজাল্ট বেরিয়েছিল, রেজাল্টের পরে কত 14 দিন সময় নিয়েছিল, কত 14 দিন পরে কিন্তু আমাদের ইন্টারভিউ হয়েছিল, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা যদি ধরি যে মার্চের প্রথমের দিকে যদি আমরা যদি রেজাল্ট পেয়ে যাই, মানে 2022-এর যে নোটিফিকেশানের রেজাল্টটা আমরা যদি পেয়ে যাই জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের, তাহলে সেখানে তুমি 15 থেকে 1 মাস, 1 মান্থ 15 ডেজ টু 1 মান্থ তুমি কিন্তু একটা ধরে রাখতে পারো ইন্টারভিউর জন্য, ঠিক আছে। তো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তৃতীয়ত যেটা রয়েছে নেগেটিভ মার্ক ক্যালকুলেশনের সম্পর্কে একজন ভাইয়ের একটু ডাউট রয়েছে। কি তোমরা তোমাদের বুকলেটে যাবে, ঠিক আছে, ABCD তুমি যেই গ্রুপের বুকলেট পাও না কেন, ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেই 2022-এর যেটা রয়েছে তার 6 নম্বর পয়েন্ট, কত নম্বর না বুকলেটের উপরে 6 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেখানে তুমি দেখবে 2-এর 3 নেগেটিভ মার্ক এই টার্মটা কিন্তু রয়েছে। এর মানে কি বলো তো, যে তিনটে কোশ্চান তুমি যদি রং করো তাহলে তার জন্য তোমার মেন যে ব্যালেন্স তুমি অ্যাচিভ করেছো, যে মার্কসটা অ্যাচিভ করেছো, সেখান থেকে 2 মার্ক কি হবে না মাইনাস করা হবে বা ডিডাক্ট করা হবে, মানে মাইনাস, পজিটিভ আমি নেগেটিভ দিলাম, মাইনাস করা হবে। এর মানে ধরো আমাদের কটা প্রশ্ন ছিল, 100টা প্রশ্ন ছিল। তোমাকে আমি এখানটা বোঝাচ্ছি, মন দিয়ে বোঝো কি বোঝাতে চাইছি। 100টা আমাদের কি ছিল কোশ্চান, কত করে না প্রত্যেকটা পার কোশ্চান 2 মার্ক, তাহলে এর সঙ্গে 2 গুণ করব, তাহলে কত মার্কের হলো না 200 মার্কের কিন্তু আমরা এক্সাম দিয়েছি। তুমি এক্সাম হলে বসে 80টা প্রশ্ন করে এসছো, তখন কিন্তু তোমার মেন্টালিটি ছিল যে আমি 80টাই ঠিক করেছি। তাহলে একটা প্রশ্ন 2 মার্ক যদি হয় তাহলে 80 × 2 তাহলে কত হচ্ছে 160। তুমি এক্সাম হলে তোমার ডিসিশন ছিল যে তুমি 80টা করেছো, 80টাই ঠিক করেছো, মানে তুমি 160 মার্ক পাবে। ওকে, এত দূর ক্লিয়ার। কিন্তু তুমি বাড়িতে এসে যখন রিভাইজ করলে তখন তুমি দেখলে যে এর মধ্যে এই 80টার মধ্যে তুমি 20টা রং করেছো, তুমি 20টা রং অ্যান্সার করে এসছো। এর মানে কি 20টা যে তুমি রং করেছো সেইটা মাইনাস চলে যাবে, কারণ সেটার জন্য তোমাকে তো আর তো মার্কস দেবে না। এর মানে কি, এর মানে তুমি 60টা ঠিক করেছো, পারফেক্ট। তাহলে 60 × 2 মানে কত 120 তুমি পাবে। 20টা বাদ চলে যাবে, 20টা বাদ যাওয়া মানে কত 20 × 2 মানে 40টা মার্ক কিন্তু অলরেডি তোমার এখানে
ডিডাক্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমার জমা থাকলো কত? 120। তো তুমি যে 20টা ভুল করেছো সেই জন্য তো 40 মার্ক তো কাটা যাবে। প্লাস প্লাস এখানে তোমাকে ফাইন ভরতে হবে। ফাইন বলতে তোমার এই যে জমানো যেটা ছিল মার্কস, সেখান থেকে এইটা মাইনাস যাবে। তাহলে 2-এর 3 মানে 3টে ভুল করলে 2 মার্ক। তাহলে একটা ভুল করলে কত? একটা ভুল করলে হচ্ছে 0.67, তাই তো? 0.67 এইটা তোমার যাবে। তাহলে 20টা ভুল করেছো, এর জন্য 20। তাহলে এটা যদি গুণ করি আমরা, তাহলে আসবে কত? সামথিং 13 মার্ক যাবে। তাহলে দেখো এই 120 থেকে 13 তুমি বাদ দাও, তাহলে কত হচ্ছে? 100 থেকে 13 বাদ দিলে তোমার আসছে 106, তো 6 3 9 107। হ্যাঁ 107। তো তোমার আসবে কত? তুমি 107 পাবে। যদি দশমিক দিয়ে কিছু আসে সেটা তো আমি অ্যাপ্রক্স হিসাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে তুমি পাবে কত? না 107। এইভাবে কিন্তু ক্যালকুলেশন হবে। তুমি যেটা ভুলাচ্ছিলে সেটা তুমি বলছিলে যে এই 40 মার্কটা কেন কাটা যাবে। তোমার প্রশ্নের উত্তরটা আমি মানে বুঝতে পেরেছি। দেখো তুমি তো 20টা প্রশ্ন ভুল করেছো, তার জন্য তোমাকে 40 মার্ক তো এমনি দেবে না। তো যে 20টা প্রশ্ন তুমি ভুল করছো সেটা তো তোমার তো মাইনাস হবেই। তারপরে এক্সট্রা তোমার যে ফাইন হিসাবে সেটা হচ্ছে কত? এই মানে তোমার 0.67 এই মার্কসটা কিন্তু তোমার কাটা যাবে। আশা করি এবারে তুমি এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে একজন বলেছে যে ভ্যাকেন্সি 800+ যাবে। দেখো আমিও চাই যে ভ্যাকেন্সি যাতে বেশি হোক, বেশি ছেলে মেয়ে চাকরি পাক। আমিও চাই, তোমরাও চাও, প্রত্যেকেই চায়। কিন্তু 2018তে কত ছিল না? 623টা মতো ভ্যাকেন্সি ছিল। তো আমার মনে হয় এবারেও কিন্তু সেম এইরকম মানে 600+, 600, 650, 700 পর্যন্ত হলেও যেতে পারে। ঠিক আছে, এর ইনফরমেশানটা তোমাদের এদিকে কাছে যদি কারো যদি বাড়ি হয় কলকাতার দিকে, তাহলে তোমরা কিন্তু ভবনে যেতে পারো। আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, দেখো তোমাকে 7th ফ্লোরে তুমি যাবে। 7th ফ্লোরে গেলে সেখানে দেখবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলে একটা বোর্ড রয়েছে। ঠিক আছে, ওনার সামনে সিকিউরিটি রয়েছে, সিকিউরিটিকে বলে যাবে যে আমি একজন জুনিয়র ইঞ্জিনিয়ার, তো আমি সেক্রেটারি স্যারের সঙ্গে কথা বলতে চাই। তখন কিন্তু উনি তোমাকে অ্যাপ্লাই যাওয়ার জন্য অ্যালাউ করবেন। তো তুমি যাবে, তো উনাকে এই অ্যাসিস্ট্যান্ট যে সেক্রেটারি রয়েছেন উনাকে তুমি জিজ্ঞেস করবে, উনি পুরো ফাইলটাই দেখিয়ে দেবেন কত কী রয়েছে। অলরেডি আমার একজন ক্লোজ ফ্রেন্ড এখানে তোমার পাঁশকুড়া বাড়ি, ও গেছিলো, ও 2 মাস আগে গেছিলো, তখন কিন্তু আমাদেরকে যে ফাইলটা দেখিয়েছিল তখন কিন্তু ওই 500+ দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে 2টো ডিপার্টমেন্টের কিন্তু ভ্যাকেন্সি এখনও আসেনি। তো সেই হিসাবে যদি ধরি তাহলে 600+ মতো হচ্ছে। এটা যতদিন না রেজাল্ট বেরোচ্ছে ততদিন এটা কিন্তু আপ ডাউন হয়। ঠিক আছে, এর অ্যাকচুয়াল ভ্যাকেন্সি কত হবে সেটা কিন্তু বলা মুশকিল। ঠিক আছে, চলো এরপরে রয়েছে একজন জিজ্ঞেস করেছে যে আমাদের যে ইন্টারভিউ হবে ডিফারেন্ট ডিপার্টমেন্টের তো লাগবে, তো ইন্টারভিউতে কীরকম হিসেবে আমাদের ডাকা হবে বা কতজনকে ডাকা হবে। দেখো আমি যদি তোমাকে বলি যে ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্সি আমি যদি 600 ধরি তাহলে 1:5 রেশিওতে আমাদের ডাকা হবে। তাহলে এখানে তোমাকে কত ডাকবে না 6×5 = 30, মানে 3000 স্টুডেন্টকে ডাকবে। 3000-এর মধ্যে 600 জনকে চাকরি দেবে, মানে 5 জনের মধ্যে একজনকে বাছাই করা হবে, এই হিসাবে কিন্তু হয়। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের সেশান। আশা করব এইগুলো তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো নেক্সট ক্লাস থেকে আমরা নির্মাণ সহায়কের ফর্ম বেরোনোর খুব চান্সেস রয়েছে, তো সেগুলো সম্পর্কে প্রিপারেশান নেওয়া আবার শুরু করব। ঠিক আছে, যেমন আমার আরসিসি হাইওয়ে এগুলো কমপ্লিট রয়েছে, 2009 পুরো সেশনটা কমপ্লিট হয়েছে, একটা না 2টো ক্লাস বাকি রয়েছে, ওটা করিয়ে দেবো 2009 পিএসসি জেইর। তারপরে কী শিডিউলে করতে হবে, ইরিগেশন, সোম, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ঠিক আছে, ওগুলো কিন্তু আমরা শুরু করব ধীরে ধীরে করে। ঠিক আছে, তার আগেই কিন্তু আমাদের এই যে 2022-এ যে এক্সামটা হলো, কোন সাবজেক্ট থেকে অ্যাভারেজ কত মার্কস এসছে সেই লিস্টটা তোমাদেরকে আমি একটা ক্লাসের মধ্যে দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তারপর কিন্তু আমরা নির্মাণ সহায়কের জন্য প্রিপারেশানের জন্য কিন্তু প্রস্তুতি নেব। তো তোমরা রেডি থাকো এবং ওই প্রিপারেশানের জন্য তোমরা কতজন রেডি রয়েছো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে কিন্তু তোমাদের জানাতে হবে এবং চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে। তার জন্য সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করতে হবে। তোমরা